রাখবো না। আল্লাহ পাক এমন একটা গাইবি এমন একটা আওয়াজ দিলেন যে আওয়াজটার চিৎকারে 70 জন মানুষ ওই জায়গায় একেবারে ডেড হয়ে গেলেন। আমার আল্লাহকে নবী মুসা ডেকে বললেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ এ 70 জন মানুষ এই জায়গায় মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, চলে গেল। আল্লাহ আপনি বলুন বলুন বলুন, এদেরকে সঙ্গে করে যদি আমি আমার দেশে যদি ফিরে যাই, আমার গ্রামে যদি না ফিরে যাই, ওরাই তো আমার বিরুদ্ধে কোর্টে মামলা করে বলবে আমি ওদের বলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি, আর নিয়ে এসে এই তুর পাহাড়ে মেরে ফেলেছি। আল্লাহ আমাকে বাঁচতে দেবে না, আল্লাহ ওদেরকে জীবিত তুমি করে দাও। ওরে সোনার চাঁদের আরে কলিজার টুকরা মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ ডেকে বললেন, মুসা আমি আল্লাহ পাক এই মৃত দিগকে আমি আল্লাহ পাক তোমার কথা মতোই আমি আল্লাহ জীবিত করে দিলাম, জীবিত করে দিলাম, জীবিত করে দিলাম। এইবারে লক্ষ্য করে দেখা যায় এই 70 জন মানুষকে আমার আল্লাহ জীবিত করে দিলেন। জীবিত হওয়ার পরে নবী মুসা ডেকে বললেন, নবী মুসা ডেকে বললেন, এক কাজ করেন, চলেন আমরা দেশে ফিরে যাই, বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে যাওয়ার পরে তবে আপনারা যেটা আল্লাহর তরফ থেকে নিজে কানে শুনেছেন আদেশগুলোকে দেশের মানুষকে বলবেন, আর নিষেধগুলোকে তাদের মানা করবেন। কি কোয়ালিটির হাইব্রিড তারা, কি কোয়ালিটির কোয়ালিটি তাদের ভিতরে ছিল, আল্লাহ তাদের যেটা আদেশ করেছে সেটা জাতির কাছে এসে নিষেধ করে দিল, আর আল্লাহ যেটা নিষেধ করেছে জাতির কাছে এসে আদেশে পরিণত করে দিলেন। চেষ্টা কম চালায়নি, মই কম দেয়নি, হাল কম চালায়নি বাবা। যারা আসবে না ও চাষ দিলেও আসবে না, না দিলেও আসবে, ঠিক না ভুল? বিনা চাষে ঢুকে বল। ও মুসলমানেরা, পৃথিবীতে দিন শরিয়াতের কথা, কালেমার কথা, দিনের কথা, হাদিস কোরআনের কথা যদি আপনি মনে করেন আমার ইচ্ছা মতো মানব, চলবে? আমার ইচ্ছা মতো চলবো, চলবে না, চলবে না, এটা কখনোই হতে পারে না। কারণ আমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করবে সেটা আপনাকে করতে হবে, আল্লাহ যেটা মানা করবে সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আমি আপনি না ছাড়ি, আল্লাহ পাক মরণের আগে আমার আপনার উপরে আসমানি গজব দেবে। এই গজব থেকে পৃথিবীর কোন ব্যক্তিরা বাঁচাতে পারবে না, পারবে না। তাই আমার আল্লাহ পাক ডেকে বললেন, শনিবারে তোমরা কেউ মাছ ধরবে না। কি বারে? শনিবার মাছ ধরবে না। দুদল ভাগ হয়ে শনিবারে একদল বললো মাছ ধরছি না, একদল বললো মাছ তো ধরবো না, শনিবারে শুধু বেড়া দিয়ে রেখে দেবো, মাছ আসবে ঢুকে যাবে, রবিবার ধরবো আর খাবো। কি চালাক দেখেছেন? তাহলে আল্লাহর কথা অমান্য করা হলো না ওদের চিন্তা ভাবনায়। আপনারা চিন্তা ভাবনায় কি হয়েছে না হয়নি? একজন বলুন। ঘুমের ঘরে কি খেস আমি বুঝতে পারছি। একটু ঝেড়ে তকবির দেন, নারাই তকবীর, ঝেড়ে তকবির এরকম, তাহলে আস্তে তকবির কিরকম? আস্তে দেন তো দেখি, নারাই তকবীর, আর একটু আস্তে দেন, নারাই তকবীর। কবরে ওলারা যদি শুনতে পায় না, ওরা লাঠি নিয়ে ছুটে আসবে। আমরা মরে গেছি, আমরা যার জোরে বলছি ওর থাক থেকে ওরা বলছে জোরে, শুনতে পাচ্ছেন না? কি আশ্চর্য! একটু ঝেড়ে দেন, নারাই তকবীর, নারাই তকবীর। প্রাণ খোলে দরদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী মুসার কথা শুধু আপনাদের কাছে তুলে ধরে একটাই কথা বোঝাতে চাইলাম। তার কারণ নবীদের উপরে বেশি কথা বলা যাবে না, প্রশ্ন বেশি করা যাবে না। প্রশ্ন যদি বেশি করেন বিপদে কিন্তু বেশি পড়া লাগবে। দ্বিতীয় নাম্বার, আপনাকে বুঝতে হবে নবীরা যা আদেশ করেছে সেগুলো মান্যতা দিতে হবে, আর নবীরা যেটা মানা করেছে সেটাকে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। ও সোনার চাঁদিরা রে, কলিজার টুকরা মুসলমানেরা, আমার আল্লাহ পাক নবী মুসাকে ডেকে বললেন, মুসা আমি তোমাকে কিতাব দেব, এসো মুসা আমার কাছে চলে এসো। আল্লাহ ডেকে বললেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি কোথায় দেবেন? আল্লাহ ডেকে বললেন, মুসা আমি তোমাকে কিতাব দেব আমার তুর পাহাড়ে। জোরে বলুন। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমার কওমের ভিতরে একটা মানুষকে মার্ডার করেছে। কে মার্ডার করলো? এই মার্ডারকারী কি ধরা যাবে কোন পদ্ধতিতে আপনি বলে দিন। আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি তোমার জাতিকে বলে দাও, তোমার কওমকে বলে দাও, তোমার সম্প্রদায়কে বলে দাও, তারা যেন একটা গাভী জবাই করে। ওই গাভী জবাই করার পরে এই গাভীর গোশতটা নিয়ে মৃত ব্যক্তির শরীরে যদি ঠেকায়, মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে মার্ডারকারীর নাম খানা বলে দেবে। সুবহানাল্লাহ বলতে গায়ে জয়। আহাবুল কালামে আরবা, আল্লাহর কাছে চারটি শব্দ সবচাইতে প্রিয়। এক নাম্বার হলো কি বলেন? সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে 20টি নেকি লিপিবদ্ধ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ আরো 20টা নেকি লিপিবদ্ধ করলো। শুধু তাই নয়, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমল থেকে 20টা গুনাহ ছেঁটে বাদ দিলেন। জোরে বলুন। বাকি আছে কি? আলহামদুলিল্লাহ। নবী বললেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলল, ওই ব্যক্তির নামায় আমলে 30টা নেকি লিপিবদ্ধ করা হয়, আর ওই ব্যক্তির নামায় আমল থেকে 30টা গুনাহ কেটে বাদ দেওয়া হয়। ছোটে বলুন। এই একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এর ভিতরে এইটাই সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। আরে আল্লাহর কাছে যে কথাটা সবচাইতে প্রিয়, সেটা আমার কাছে তেতো। আমার কাছে কি হবে? মৌলভী সাহেবকে আমি কেন দরকার। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলে দিলেন, মুসা তোমার জাতিকে বলে দাও, তোমার সম্প্রদায়কে বলে দাও, তারা যেন একটা গাভী জবাই করে। আল্লাহ নবী ফিরে এলেন, কওমকে, জাতিকে ডেকে বললেন, আমার বনি ইসরাইল কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা, আপনাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ বলেছে একটা গাভী জবাই করতে। নবী মুসাকে জাতির লোকেরা ডেকে বললেন, ও নবী মুসা, ও নবী মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো? নবীরা উম্মতদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বাবা? জোরে বলো।
আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাদের জামাকে জালেমদের অন্তর্ভুক্ত থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। জাতিকে ডেকে বললেন, ও আমার জাতির মানুষেরা, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা শোনো, আমি নবী মুসা তোমাদের সাথে এমন করে ঠাট্টা বিদ্রুপ করি না। কারণ আমার আল্লাহ বলেছে একখানা গাভী জবাই করতে, একটা বকরি জবাই করতে, ওই বকরিটা জবাই করার পরে বকরির শরীরের গোশতটা নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দেবে। মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে মৃত ব্যক্তিকে কে মার্ডার করেছে মৃত ব্যক্তিটা জানিয়ে দেবে। আমার ভাইরা বাবাজিরা, জাতির লোকেরা ডেকে বললেন, নবী মুসা আমরা তো বুঝতে পারলাম আল্লাহ বকরি জবাই করতে বলেছে, আল্লাহ গাভী জবাই করতে বলেছে, তবে গাভীটার কালার কেমন হবে আল্লাহ কি বলেছে? পৃথিবীতে না যারা বেশি প্রশ্ন করে, যারা নিজেদেরকে অনেক বিরাট কিছু মনে করে, প্রশ্ন যত বেশি করবেন আল্লাহ পাক তাই নবীদেরকে ডেকে বলছেন, আমার নবীরা শোনো, বিগত উম্মতেরা, বিগত নবীদের উম্মতেরা তারা বেশি প্রশ্ন করার জন্য আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি। খবরদার তোমরা বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে হেফাজত করো। আল্লাহ বলেছে তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই হয়ে যায়। আবার বলছে গাভীটার রং কেরাম হবে তুমি একবার জিজ্ঞেস করো। সহ্য হয়? ও মুসলমানেরা, একটুখানি বসিন বুঝতে পারবেন কথাটা কোন জায়গায় গিয়ে লাগবে। হয়তো আপনি এখন বুঝে উঠতে পারেননি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দাঁড়িয়ে, তোর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার জাতির মানুষেরা ডেকে বললেন গাভী জবাই করার কথা তাদের বললাম, তারা আমায় ডেকে বললেন নবী মুসা ওই গাভীর রংটা, গাভীর কালারটা কেমন হবে তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আপনি বলে দিন, আল্লাহ আপনি জানিয়ে দিন, আল্লাহ আপনি বলে দিন ওই গাভীর কালারটা কেমন হবে, রংটা কেমন হবে। আমার আল্লাহ ডেকে বললেন, নবী মুসা তুমি ওদেরকে বলে দাও, ওদেরকে জানিয়ে দাও ওই গাভীর রংটা যেন গাঢ় হলুদ হয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাভীর রং কিরকম হবে? আচ্ছা, হলুদ গাই দেখেছেন আপনারা? এই আপনারা দেখেছেন? আজ পর্যন্ত দেখেছেন? কাঁচা হলুদ দেখেছেন? এটা গাঢ় হলুদ। যেমন প্রশ্ন তেমন ফাঁদে পড়েছে না পড়েনি? তোমার জাতিকে বলে দাও তারা যেন একটা গাভী জবাই করে, ওই গাভীর রংটা গাঢ় হলুদ হবে। যাও বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে জাতির সামনে এলেন, এসে বলছে, হুজুর আপনাকে যে বলেছিলাম আপনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ কি বলল? নবী মুসা ডেকে বললেন, আল্লাহ বলেছে একটা হলুদ গাই জবাই করতে, তবে ওই রংটা যেন খুব সুন্দর হয়, গাঢ় হলুদ যেন হয়। ওই গাঢ় হলুদ ওয়ালা গাভী আল্লাহ পছন্দ করেছে। কওমের লোকেরা এঁচড়ে পাকা যেমন বলে না, আপনাদের এলাকায় বলে কি জানেন? বাপের পিছন পাকা ছেলে যাদেরকে বলে আর কি, এরকম পিছন পাকা কিছু জিনিস। আবার নবী মুসাকে প্রশ্ন করছে, হুজুর আচ্ছা আপনি আল্লাহ তো এটা বলেনি যে গাভীটার বয়স কিরকম হবে? গাভীটা কুমারী হবে, যুবতী হবে,
বৃদ্ধা হবে, মাঝ বয়সী হবে, কিরাম বয়স হবে, এটা তো আল্লাহ বলে দেয়নি। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহকে এটা একবার জিজ্ঞেস করেন, আল্লাহ কোন বয়সের গাভী জবাই করতে বলেছে, আল্লাহকে একটু আবার ভাইরা বাবাজিরা, ছেলেরা, জমাকিরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটু তত্ত্বটা মাথায় নিন। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে পুরো তত্ত্বটা পৃথিবীর মানুষ জাতি দিগকে সুন্দর করে বোঝাতে চেয়েছে, পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে। আল্লাহ নবী মুসাকে ডেকে বললেন, নবী মুসা, তুমি একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ গাভীটার বয়সটা কেমন চায়। আল্লাহ নবী মুসা আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে গাভী জবাই করতে বললেন, এই গাভীটার বয়সটা কেমন হবে আপনি একটু বলে দিন। আল্লাহ ডেকে বললেন, ও নবী মুসা, তুমি যাও, তোমার জাতিকে বলে দাও, ওই গাভীটার বয়সটা হবে না কুমারী হবে না বৃদ্ধা হবে না, এমন করে পৃথিবীর জমিনে বৃদ্ধা হবে না কুমারী হবে না, ওই গাভীটা হতে হবে মাঝ বয়স্কা। এইরকম একটা গাভীকে তাকে এমন করে আমার রাস্তায় জবাই করতে হবে। আল্লাহ নবী মুসা জাতির সামনে এসে ডেকে বললেন, আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক ডেকে বলে দিয়েছে, আল্লাহ বলেছেন ওই গাভীটা হবে মাঝ বয়স্কা। যে গাভীটা এমন করে কুমারীও নয়, এমন করে বয়স্কা নয়, এইরকম একটা গাভী জবাই করতে বলেছে। আল্লাহ নবী মুসার কওমের লোকেরা ডেকে বললেন, নবী মুসা, ও নবী মুসা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলুন বলুন, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বিনিয়াদ এই গাভীটাকে জবাই করতে বলেছে, তার বয়সটা নির্ধারণ করেছে, এই বয়সটা এমন করে নির্ধারণ করেছে, এই বয়সের গাভীটা জবাই করব। কিন্তু এই গাভীটা কি চাষের যোগ্য গাভী, চাষ দেওয়া গাভী না চাষ না দেওয়া গাভী, পানি বহন করা গাভী না পানি না বহন করা গাভী, এটা তো তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই। আমার কথা বুঝছেন? হ্যাঁ, আল্লাহ নবী মুসা পেরেশান। আরে আল্লাহকে কি আবার বলছেন, আল্লাহ আমার কওমের লোকেরা বলছে, আল্লাহ ওই গাভীটা কি কোনোদিন নাঙ্গল দিয়ে দেওয়ার থাকবে না উদ্ধারে নাঙ্গল চষানো হয়েছে না হবে না এরকম কোনো রকম গাভী লাগবে, আপনি একটু পরিষ্কার খুলে বলুন। আল্লাহ ডেকে বললেন, ওই গাভীটা একেবারে নিখুঁত হবে, না ওর দ্বারায় চাষ হবে না ওর দ্বারায় কোনো রকম পানি বহনের কাজ করা হয়েছে, এই রকম একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিখুঁত গাভী আমি আল্লাহ আমার নামে জবাই করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন যেমন করেছে বারে বারে, আচ্ছা এরা প্রশ্ন করার কারণে এরা জড়িয়েছে না জড়ায়নি? জোরে বলো। প্রথমেই আল্লাহ যখন বললেন তোমরা একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করলেই তো মিটে যাবে। প্রশ্ন এত করার দরকার কি ছিল? ছিল 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 না। আল্লাহ নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় থেকে তিনি পৃথিবীতে এমন করে সমাজের মানুষের কাছে তিনি আসলেন। সমাজের মানুষেরা ডেকে বললেন, নবী মুসা আপনি বলে দিন আল্লাহ কি বলেছে। আল্লাহ নবী মুসা ডেকে বললেন,
আল্লাহ বলেছে গাভীটা হতে হবে একেবারে নিখুঁত, যে গাভীর ভিতরে কোন রকম চাষের কাজ করানো হয় নাই। এই রকম একটা গাভী তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে, জবাই করতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই না চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ নবী মুসা তার জাতিকে জানিয়ে দিলেন, গাভীটা জবাই করলেন। গাভীটা জবাই করার পরে এই গোশতটা নিয়ে ওই বিদ্যমান করে মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তিটা জীবিত হয়ে গিয়ে ওই মৃত ব্যক্তিটা এমন করে মার্ডারকারীকে চিহ্নিত করে দিয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাবাজিরা, এই এতটা লম্বা কথা বলার আমার একটাই মাত্র উদ্দেশ্য হলো এটা, নবী মুসা পৃথিবীতে তার জাতিকে চেষ্টা করেছে। আমার জাতিরা যাই বলুক না কেন, কারণ আমি আমার জাতির কথা শুনতে রাজি। কারণ আমার জাতি যদি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে যদি মুসলমান হয়, আল্লাহকে যদি মেনে নেয়, আমি নবী মুসাকে যদি নবী বলে মেনে নেয়, আমার কষ্টটা সার্থক হবে। সোনার চাঁদিরা, কলিজা টুকরা মুসলমানেরা, আপনারা বলুন তো দেখি, ওই নবী মুসার সঙ্গে যারা এমন কাজটা করলো, তারা কি একজনা নবী মুসার হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল নাকি? আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক ডেকে বললেন, আমার আপনার নবীকে ডেকে বললেন, হাবিব, আপনি কি জানেন না? জানেন না বিগত সম্প্রদায়ের মানুষেরা তারা এমন করে আমি আল্লাহ, আমার কণ্ঠস্বর তাদের কানে যাবার পরেও আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবীদিগকে পাঠিয়েছে তার একটাই মাত্র কারণ, তার একটাই মাত্র চিন্তা ভাবনা। নবীরা এসেছে উম্মাতানিদেরকে অন্যায় থেকে বাঁচানোর জন্য। নবীরা এসে বলেছে পৃথিবীর জমিনে এমন করে সুদটা তোমাদের জন্য হালাল। নবীরা বলেছে নাকি বাপ, সুদটা হালাল তোমাদের জন্য? নবীরা বলেছে হালাল না হারাম বলেছে? জোরে বলুন। আল্লাহ নবী বললেন যে সমাজে ব্যাপক ভাবে সুদের এমন করে সুদের ব্যাপক প্রচার বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই সমাজে আমার আল্লাহ পাক, ওই সমাজে আমার আল্লাহ পাক এমন করে দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ কি দেখা দেবে? দুর্ভিক্ষটা কেমন? তাফসীর কারকগণেরা, হাদিস বিশারদগণেরা তারা ব্যাখ্যা করলেন তার কারণ একটাই হতে পারে, জিনিসপত্রের দামটা এমন করে লাগাম ছাড়া হয়ে যাবে, মানুষের কাছে এমন কিছু পয়সা থাকবে যা দিয়ে তারা খেতে পারবে না। সোনার চাঁদেরা রে, কলিজা টুকরা মুসলমানেরা, আমার সমাজে আমরা লক্ষ্য করে দেখেছি, আমার সমাজের এক শ্রেণীর মুসলমান যারা সুদ হারাম জানে, হারাম জানার পরেও নবীরা মানা করার পরেও নবীদের কথাটাকে তোয়াক্কা করে নাই, আল্লাহর কোরআনের কথাটাকে তোয়াক্কা না করে সুদ আরামের সঙ্গে খেয়ে চলেছে। বলুন তো দেখি, আমার নবীকে আমার আল্লাহ পাক ডেকে বললেন যারা এমন অন্যায় অপরাধ সমাজের মাটিতে করবে তাদের মরণের আগে আমি আল্লাহ আমার আসমানি গজবের ভিতরেই তাকে পড়তেই হবে। আসমানি গজবের ভিতরে তাকে পড়তেই হবে। আবার ভাইরা, বাবাজিরা, আবার মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ঠান্ডা মাথায় কথাটাকে বোঝুন। আপনারা বলুন তো দেখি, নবী এমন করে দ্বীনের দাওয়াত দিলেন, আমার আপনার নবী দ্বীনের দাওয়াত দিলেন, এই দাওয়াতের ক্ষেত্রে নবী
কত মার খেতে হয়েছে নবীকে, কত রক্ত ঝরাতে হয়েছে নবীকে, তথাপি আমার আপনার নবী এই উম্মতের মায়ার কথা, এই উম্মতের মায়া মমতার কথা আমার নবী মৃত্যুর সময়ও ভুলে যায়নি। আর আমরা সেই উম্মত, আমাদের চিন্তা ভাবনা নাই, আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে, কবর নামীয় জায়গাতে আমাকে আপনাকে থাকতে হবে। এই কথাটা আমরা নিজেরাই ভুলে গেছি। কারণ আজরাইল ইনি যখন আসবেন পৃথিবীর কোন ব্যক্তিকে টেলিফোন করবে না, করবে না। তুরস্কের মতো রাতের বেলা খাবেন, সকাল বেলা ঘরটা কবর হয়ে যেতে পারে। পারে না, পারে না। ও মুসলমানেরা, আমার সমাজে লক্ষ্য করে দেখেছি মানুষের ক্ষমতার অপব্যবহার আমার সমাজে আছে। ক্ষমতার অপব্যবহার আমি আপনাদের জানিয়ে দেই, জানিয়ে দিয়ে একটু মাথায় রাখুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহর কাঠগড়াতে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন আপনি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে? ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটাবার কি কবরের কথা মনে পড়ে না? একটাবার কি হাসরের কথা মনে পড়ে না? একটাবার কি কবরের কথা মনে পড়ে না? একটাবার কি এমন করে জাহান্নামের ভয় কি আপনার দিলটা কাঁপিয়ে দেয় না? তাই আমার আল্লাহ পাক ডেকে বললে, পৃথিবীর এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের অন্তরগুলো পাথরের নাই। আবার আল্লাহ পাক পরের আয়াতে বললেন, পাথরের থেকে আরো শক্ত। পাথর আমি আল্লাহ পাক আমার ভয়ে তারা এমন করে খন্দন করে। আর পৃথিবীতে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা আমি আল্লাহ পাথরের থেকে তাদের অন্তরগুলো কঠিন। পাথরের থেকে কঠিন। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন। যে কান্নাটা আমার আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ ডেকে বললেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডেকে বললেন, বান্দা, যে কোনো কারণে তোমরা আমি আল্লাহ পাক আমার কাছে দোয়া চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমরা হাত তুলে রোনাজানি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক আদেশ করলেন, আল্লাহ অর্ডার করলেন, ডেকে বললেন, নবী মুসা, তোমাকে আমি জানিয়ে দিলাম তোমাকে এমন করে যুদ্ধ করতে হবে। কাকে বললেন? আল্লাহ নবী মুসাকে বললেন, তোমার সম্প্রদায়কে নিয়ে যুদ্ধে নামতে হবে। আল্লাহ কোন জায়গায়? আল্লাহ ডেকে বললেন, নবী মুসা, একটা সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়টির নাম হলো আমালিকা সম্প্রদায়। যে সম্প্রদায়ের মানুষেরা বিরাট লম্বা, বিরাট শক্তিবান পুরুষ, তাদের সাথে তোমাদের যুদ্ধে নামতে হবে। আল্লাহ নবী সৈন্য সামন্ত নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী হযরতি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেরিয়ে চলে গেলেন। এইবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী হযরতি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দলের ভিতর থেকে 12 জন মানুষকে ওই আমালিকা সম্প্রদায়ের কাছে দেখতে পাঠালেন। আমালিকা সম্প্রদায়ের আভাবটা দেখতে পাঠালেন, তাদের ভ্রমণ করে শরীর দেখতে পাঠালেন, তাদের অবস্থা বিশ্লেষণ করতে পাঠালেন। এই আমালিকা সম্প্রদায়ের কাছে গেলেন 12 জন। এই 12 জন যখন চলে গেলেন, গলিতে গলিতে আনাচে
নাচানাচি যখন করে তাদের সঙ্গে এদের বডির কোনো মিল নেই, এদের সঙ্গে তাদের কোনো সামঞ্জস্য নেই। এইরকম চিন্তা ভাবনায় এই 12 জনকে ধরে নিয়ে এমন করে রাজার দরবারে অ্যারেস্ট করা হলো, দরবারে এমন করে জেলবন্দি করা হলো। জেলবন্দি করার পরে লক্ষ্য করে ডেকে বলা হলো, এমন করে রাজা সিদ্ধান্ত নিলেন এই 12 জনকে কি কতল করা হবে না ছেড়ে দেওয়া হবে? 12 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ছেড়ে দেব না এদেরকে কতল করব, এই চিন্তা ভাবনা আমাদিকা সম্প্রদায়ের ভিতরে বাদশা চিন্তা করলেন না, এদেরকে এমন করে কতল করলে হবে না। কারণ আমাদের এই দৃশ্যটা দেখে ওদের কাছে গিয়ে একটু ভয় প্রদর্শন করুক, তাহলে তারা বুঝবে অন্তত আমাদের সাথে আর যুদ্ধে লাগবে না, তারা রিটার্ন ফেরত চলে যাবে। আল্লাহর নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12 জনকে পাঠালেন, এই 12 জনের ভিতরে 10 জন তাদের অবস্থা দেখে এরা হতবাক হয়ে গেল, চিন্তিত হয়ে পড়ল, পেরেশান হয়ে পড়ল। ভাইরা বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, এই 10 জনা তারা রিটার্ন চলে, এই 12 জনা রিটার্ন চলে এলো। 12 জনের ভিতরে 10 জনা এসে ডেকে বললেন, আপনি এমন করে ওদের সাথে যুদ্ধ করতে পারবেন না, কারণ ওরা বিরাট বড় শক্তিশালী মানুষ, ওদের সাথে যুদ্ধে লাভলে আমরা এমন করে গোহারা হেরে যাব, আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারি না। আল্লাহর নবী কি করলেন? এমন করে যুদ্ধে লিপ্ত হওয়ার আগে আল্লাহ পাক ডেকে বললেন, নবী মুসা, তোমরা আমালিকা সম্প্রদায়ের ভিতরে ওই গোত্রের ভিতরে তোমরা ঢোকো, ওই জায়গায় তোমরা গিয়ে তোমাদের ইচ্ছা মতো ফলমূল তোমরা খাবে, কারণ আমি আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তবে তোমরা ওই এলাকায় যখন ঢুকবে তোমরা সেজদা অবনত অবস্থায় ঢুকবে, আর এইটা বলতে বলতে ঢুকবে ইত্তাতুন, তার মানে এটাই বলবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ ডেকে বললেন, নবী মুসা, আমালিকা সম্প্রদায়ের কাছে ঢোকার আগে সেজদা অবনত অবস্থায় আর আমার কাছে ক্ষমা চাইতে চাইতে ঢুকবে। আল্লাহর নবী জাতিকে বলে দিলেন, নিজের কওমের লোককে ডেকে বলে দিলেন, এরা এমন করে আমালিকা সম্প্রদায়ের ভিতরে যখন ঢোকে, সেজদা তো দূরের কথা, নিজেদের পা গুলো সামনে দিয়ে হিচড়ায়ে এমন করে পাছা হিচড়ে এমন করে আমালিকা সম্প্রদায়ের ভিতরে ঢোকেন। আল্লাহ ডেকে বললেন, তোমরা বলবেন ইত্তাক ইত্তাক, আল্লাহ বললেন আমাদের ক্ষমা করো। আর এরা এমন করে মুসা নবীর কওমেরা ডেকে বললেন হিত্ত, আল্লাহ বললেন বলতে বলবে যে হিত্ত, আল্লাহ তুমি ক্ষমা করো। আর এরা বলছেন হিন্ত, গোমের দানা। একটা আরবির অক্ষর কতটা ডিফারেন্স দেখেছে? ও মুসলমানেরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, একটা বার লক্ষ্য করে দেখুন, যত নবীরা এসেছে দিনের দাওয়াত দেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, দিনটাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য, দিনটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ভাইরা বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, এইরা এরকম ভাবে যখন ঢুকলেন, আল্লাহর নবী মুসা আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। আমালিকা সম্প্রদায়ের মানুষেরা ডেকে বললেন, মুসা, আমরা তোমার পিছনে নাই, তুমি আর তোমার খোদা দুজনে গিয়ে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করো। দেখেছেন, নবীকে সামনে রেখে দিয়ে বলছে, তুমি আর তোমার খোদা দুজনে মিলিয়ে এবার যুদ্ধ করো, আমরা নেই।
আমরা নেই। আমি আপনাদের যেটা বলতে চাইছি, আল্লাহর নবীরা তার উম্মতদেরকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু উম্মতেরা বাঁচতে চায়নি। আমার নবী আমাদের বাঁচানোর চেষ্টা কম করেছে বাবা, জোরে বলুন, কম করেছে। আমাদের কাছে প্রশ্নগুলো ওপেন করে দিয়ে গেছে, এই খবরদার এগুলো করবি না, এটা করবি না, এটা করবি না, এটা কর। এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার পরও যদি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে, তাহলে আমাদের মতো হতভাগা হতচ্ছাড়া পৃথিবীতে আর দুটো থাকা। একটু প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী এনা দেখিল বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইল রে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মুসা এমন করে 70 জন লোককে সঙ্গে করে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আল্লাহর সাথে কথা বলবেন, আর আল্লাহ যেটা বলবেন নিজের জাতিকে নিজে কানে শোনাবেন। জোরে বলুন, ভিজিয়ে সুবহানাল্লাহ বলছে, একটু প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাকের নবী মুসা 70 জনকে সঙ্গে করে নিয়ে পাহাড়ে গেছেন। আল্লাহর সাথে নবী মুসার কথা হবে, যাতে ওই কথাটা তার উম্মতেরা শুনে নবী মুসাকে নবী বলে মেনে নেয়। এই চেষ্টাটাও নবী মুসা করেছেন। জোরে বলুন। আল্লাহর নবী মুসা 70 জন সঙ্গে করে নিয়ে তুর পাহাড়ে তিনি চলে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন করলেন। আল্লাহর সাথে কথোপকথন করার পরে আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বললেন। নবী মুসা তুর পাহাড় থেকে নামলেন, জাতিকে ডেকে বললেন, ও আমার জাতির মানুষেরা, আমি মুসা, আমার সাথে আমার আল্লাহর কথা হলো। এই কথাটা কি তোমরা নিশ্চিত তোমাদের নিজে কানে শুনেছো? জাতির মানুষেরা ডেকে বললেন, মুসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত আমরা শুনেছি, নিশ্চিত আমরা শুনেছি। আল্লাহ পাকের নবী মুসা ডেকে বললেন, তাহলে তোমরা আমি নবী মুসা আমার প্রতি কালেমা পড়ে ঈমান আনো। কি কোয়ালিটির মানুষ তারা ছিলেন! নবী মুসাকে ডেকে বললেন, মুসা, তোমার আল্লাহর কথা তো কানে শুনেছি, কিন্তু তোমার আল্লাহর কথা শোনার পরও চোখে না দেখলে তোমার আল্লাহকে বিশ্বাস করি কেমন করে? ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী মুসা চোখ দিয়ে দাঁড় করে পানি জমিনে পড়ে। আমার জাতিকে আমার আল্লাহর কথা শোনালাম, এই আল্লাহর কথা শোনানোর পরেও আমার জাতি
দাদিরা ডেকে বলছে, আমার কওমের লোকেরা বলছে, আমরা তো কেবল আল্লাহর কথা কানে শুনেছি, আল্লাহর কথা কানে শুনেছি, ওই আল্লাহকে চোখে না দেখলে বিশ্বাস করব কেমন করে? ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, নবীরা পৃথিবীতে এসেছে মানুষ জাতি দিগকে কিভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, যত ভালোর দিকে নিয়ে যাবার চেষ্টা করেছে তত নবীদেরকে বিরোধিতা করেছে, নবীদের পিছনে লেগেছে, নবীদেরকে এমন করে মার্ডার করার পরিকল্পনা চক্রান্ত করেছে। আল্লাহর নবী মুসার জামানায় এমন করে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটার কোনো সন্তানাদি ছিল না, কোনো বেটা বেটি ছিল না, কেবলমাত্র নিঃসন্তানী, তার একটাই মাত্র ভাতিজা ছিল। সেই লোকটার চিন্তা ভাবনা হলো, আমার মরণের পরে আমার সমস্ত সম্পত্তি আমার ভাতিজা পাবে। কিন্তু সমাজে লক্ষ্য করে দেখেছে, মানুষ মরে যাবে তবু সম্পত্তি কাউকে দেবে, কেউ নেবে, এটা মানুষ সহ্য করতে পারে না। মানুষ মরে যাবে তবু মাল কাউকে দেবে না, এরকম লোক আছে না? আমার ভাইরা, বাবাজিরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে চিন্তা ভাবনা করলো আমার ভাতিজাকে কিভাবে সামনে থেকে সরিয়ে দেওয়া যায়, কারণ আমার ভাতিজাটা হলো আমার বুকের কাঁটা। ভাতিজা বুকের কাঁটা, ভাতিজাই সব মাল নিয়ে নেবে। আমরা পৃথিবীতে দেখেছি এমন কিছু অশ্লীলতা, যে অশ্লীলতাটাকে আমি আপনাকে মুখে বলে এতটা নিচে নামতে পারছি না, কারণ এই সমাজের মাটিতে বাপের বুকের উপরে বেটা বসে ছুরি চালায়, স্বামীর বুকে চাপে নিজের বিবি ছুরি চালিয়ে দেয়। এটা আমার সমাজের লজ্জা, 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 লজ্জা। ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ঠান্ডা মাথা কথাটা কিনি, এই না চিন্তা ভাবনা করে আল্লাহর নবী মুসার জামানায় এমন করে নিঃসন্তানী ব্যক্তিটি কানার ভাতিজাটাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, দুনিয়ায় আর রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই না চিন্তা ভাবনা করে পরিকল্পনা করলো ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তার মানে মার্ডার, তার মানে অ্যাটেম্প টু মার্ডার, তাকে দুনিয়া থেকে নিহত করা হবে। মেরে ফেললে আমার মালা পাবে না। আচ্ছা, এই চিন্তাটা যুক্তি সম্পূর্ণ? পাগল দেখিছি, এরকম হাইব্রিড পাগল দেখিনি। আপনারা দেখেছেন? পাগল দেখে থাকবেন, খেপা দেখবেন, কিন্তু এরকম পাগল দুনিয়াতে আছে বলে আমার মনে হয়। আমার ভাইরা, বাবাজিরা, এই না চিন্তা ভাবনা করে ওই নিঃসন্তানী ব্যক্তিটি নিজের ভাইফোঁটাকে মেরে দিলেন। আপনারা বলুন, হত্যা করাটা হলো এমন করে ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলুন। কিন্তু আমার সমাজে হত্যা এমন হত্যার সংখ্যা বেড়ে যাবে, কারণ নবী বলেছেন আখিরি জামানা, শেষ জামানা তোমরা লক্ষ্য করে দেখতে পাবে হত্যার সংখ্যা সমাজে বেড়ে যাবে। মানুষ মানুষকে মার্ডার করবে, কেন মার্ডার করেছে সে নিজে জানবে না, আর যাকে মার্ডার করা হলো সেও বুঝবে না কেনই বা আমাকে মার্ডার করা হলো। আমার সমাজে কুকুর মারা গেলে রাস্তা অবরোধ করা হয়, আমার সমাজে বিড়াল মারা গেলে রাস্তা অবরোধ করা হয়, কিন্তু আমার সমাজে কোন মুসলমান মারা গেলে
এমন করে রাস্তা অবরোধ করা হয় না, এমন করে প্রতিবাদ করা হয় না। ও মুসলমানেরা, পা দুটো জড়িয়ে ধরে বলতে চাই, আমার সমাজের পরিস্থিতি, আমার সমাজের অবস্থাটা একেবারে কঠিন। যে কঠিন পরিস্থিতির মোকাবেলায় আমাকে, আপনাকে, আমার আপনার ঈমানটাকে পরিপূর্ণ বাঁচাতে হবে। এ দায়িত্বটা পৃথিবীর কোন সরকারের নয়, এ দায়িত্বটা হলো আপনার আমার। এইবারে লক্ষ্য করে দেখা যায়, চাচা ভাইপোকে মার্ডার করলেন। মার্ডার করার পরে দেখবেন যদি এমন করে বামনিয়ায় মার্ডার হয়, ঘটক পুকুরে এসে লাশ ফেলে দিয়ে যায়। হয় না? মার্ডার করেছে ঘটক পুকুর, আর বামনিয়ায় গিয়ে লাশটা ফেলে দিয়ে এসেছে। যে এলাকায় করেছে ওই এলাকা থেকে চলে গিয়ে অন্য একটা বাড়ি দরজার সামনে লাশটা ফেলে দিয়ে চলে এসেছে। আমার ভাইরা, বাবাজিরা, এইবারে যে ব্যক্তি মার্ডার করলো, কেমন কোয়ালিটি দেখুন, হাইব্রিড। যে ব্যক্তি মার্ডার করলো, এই ব্যক্তি প্রচার করতে শুরু করে দিল, আমার ভাইপোকে খুঁজে পাওয়া যায় না, আমার ভাইপোকে খুঁজে পাওয়া যায় না, আমার ভাইপো কোথায় গেছে তাকে পাওয়া যায় না। গ্রামের মানুষেরা তারা সকলে এমন করি দলবদ্ধভাবে তাকে খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে 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 গিয়ে পাশের গ্রামের একজনা ব্যক্তির ঘরের দরজার সামনে লাশ ফানা পড়ে রয়েছে। এই লাশটাকে নিয়ে কে ব্যক্তি মার্ডার করলো, কে বা মার্ডার করলো, কারা খুনটা করলো, এই রকম চিন্তা ভাবনা নিয়ে দুইটা দল হয়ে গেল, দুইটা গোষ্ঠী হয়ে গেল। এই দুইটা দল, দুইটা গোষ্ঠীর ভিতরে এমন করে মারপিট শুরু হয়ে যাবে। এমন তালে এক দল ডেকে বললেন, এমনটি করে লাভ নাই, চলো আমাদের নবী আছে মুসা, আল্লাহর নবী মুসার দরবারে যাওয়া যাক। আল্লাহর নবী মুসার দরবারে গেলে আল্লাহর নবী মুসা আমাদের বিচারের ফয়সালাটা দিয়ে দিতে পারবে। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সমাজের মানুষ বিপদে পড়লে মুফতি সাহেবের কাছে ছুটে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে কে মুফতি সাহেব চিনি না। বিপদে পড়েছে হুজুর বাঁচা, আর বিপদে পগার পার হয়ে গেছে চেনে না। নবী মুসার কাছে এসে বলছে, হুজুর এই লোকটা কি গত রাত্রে মার্ডার করে দিয়েছে? কে মার্ডার করেছে? এই নিয়ে বিরাট অশান্তি, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন কে মার্ডার করেছে, যেন আল্লাহ বলে দেয়, লোকটার নামটা যেন বলে দেয়। আল্লাহ জানো ওই লোকটার নামটা বলে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা হয়নি তো? পৃথিবীতে যত নবী এসেছে, এই নবী রাসূলের ভিতরে যারা রাসূল পৃথিবীতে হয়েছে তাদের কিতাব নেওয়ার জন্য আল্লাহ যেখানে ডেকেছে তাদের সেখানে যেতে হয়েছে। কিন্তু আমার নবী, আমার আপনার নেতা, আমার আপনার প্রফেট, আমার আপনার রাসূল, তিনি তো যেখানে আমার আল্লাহর কোরআন সেখানে। জোরে বলো আল্লাহর নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী জিহাদের ময়দানে উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার, আমরা নিজেরা নিজেদের চোখে লক্ষ্য করে দেখতে পাই আল্লাহর নবী, দয়ার নবী ওই ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ঢুকে যায়। ও সোনার চাঁদেরা, নবী সাহাবীরা তারা বলে নবী এমন করে ঘরের ভিতরে, আল্লাহর নবী ঘরেতে রয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আম্মা জান নিজে বর্ণনা করেন, শীতের সময় আমরা লক্ষ্য করেছি নবীর উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হয়, আমি আয়েশা নিজে লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবী শীতের রাত্রিতে গরমের মতো পসিনা গুলো দুটো কপাল দিয়ে নবীর দরদর করে জমিনে পড়তে।
আল্লাহ নবী সাহাবীরা ডেকে বললেন, আমার নবী, এমন করে আমি আলী আমার পায়ের উপরে রানের উপরে মাথাটা দিয়ে শুয়ে আমি নবী, আমার নবী সাহাবী আলী আমি লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ নবীর উপরে যখন কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় আল্লাহর নবীর মাথাটা মনে হয় উহুদ পাহাড়টা আমি আলী আমার রানের উপরে চাপিয়ে দেয়। তার কারণ আমার নবী যেখানে আল্লাহর নবীর ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল সেখানে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী যেখানে কোরআনের আয়াত সেখানে। আমার নবীকে কোরআন নিতে তুর পাহাড়ে যেতে হয়নি, আল্লাহর দরবারে মিরাজে আল্লাহর কাছে যেতে হয়েছে। কোরআন নিতে আল্লাহ পাক স্বয়ং আমার নবীর কাছে জিবরিলের মারফতে এমন করে কোরআনটা আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন লক্ষ্য করে কি বললেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে, খারাপি থেকে আলোর দিকে আনবে, আর এমন করে পৃথিবীর মানুষকে আলো দেখাবে কোরআন। আর আমরা যদি কোরআনকে নিয়ে এই পৃথিবীর জমিনে যদি কোরআনের এমন করে অপব্যাখ্যা করি, কোরআনের আদেশকে যদি অমান্য করি, নিষেধকে যদি বয়কট করি, ও মুসলমানেরা একটা বার চিন্তা ভাবনা করে বলুন আমার আপনার পরিস্থিতি, আমার আপনার জায়গাটা কোন জায়গায়, এটা আপনাকে আমাকে নির্দিষ্ট করে নিতে হবে। পৃথিবীতে আর কাউকে বলে দেওয়ার দরকার হবে, কারোর দরকার হবে না। ও ভাইরা বাবাজিরা, তাই নবীজি কি বললেন, এমন একটা সময় পৃথিবীর জমিনে আল্লাহ পাক দেবে যে সময়টা তোমরা লক্ষ্য করে দেখবে পৃথিবীর জমিনে মানুষকে ঠকাবে ঠকাবে ঠকাবে। কিসের দ্বারাই ঠকাবে? ওজনে মানুষকে কম দেবে, চালের ভিতরে কাপড় দেবে, পাথর দেবে, চালের দামে বেচে দেবে। হচ্ছে না ভাই? ও ভাইরা বাবাজিরা, নকল মালের উপরে লেখা রয়েছে নকল মাল হতে সাবধান। ওর উপরই লেখা নকল হইতে সাবধান। মানুষের কি পরিস্থিতি, কি করে বুঝবে যে কোনটা ভালো আর কোনটা? আমার ভাইরা বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী বললেন পাঁচটা জিনিস থেকে তোমরা হেফাজত থেকো। আমি নবী তোমাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তোমাদেরকে এই পাঁচটা জিনিসের মধ্যে যেন না ফেলেন। দ্বিতীয় নাম্বার বলেছি, 3 নাম্বার নবীজি কি বললেন, এ পৃথিবীর মুসলমানেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জানিয়ে দিলাম যে সমাজের মাঝে আল্লাহর কোরআন হাদিস থাকা সত্ত্বেও পৃথিবীর মানুষেরা এরা আমল দেবে না, ওই জাতিদের উপরে আমার আল্লাহ পাক জালেম সরকারকে চাপিয়ে দেবে, জালেম সরকারের দ্বারাই দেশটা পরিচালিত হবে। ও সোনামানিকের দলেরা, একটা বার কি ভেবে চিন্তে বলবেন, আমরা কোরআনের আইন হাদিসের আইন কি আমরা মেনে নিতে পেরেছি? এই কোরআনের উপরে ছুরি চালাচ্ছি, হাদিসের উপরে ছুরি চালাচ্ছি। কারণ আমার ওস্তাদ হুজুর আপনাদের বলে গেছেন, আমজাদ হোসেন বুখারী, তিনি বলেছেন কোরআনের উপরে ছুরি চালাবেন না, হাদিসের উপরে ছুরি চালাবেন না। তার কারণ এই হাদিসটাকে না মানার কারণে হাদিসে ছুরি চালানো, কোরআনটাকে না মানার কারণে কোরআনের উপরে ছুরি চালানো। সোনামানিকের দলেরা, পা দুটো
জড়িয়ে ধরে বলবো এই সমাজে ঈমানটা রাখা বড় কঠিন। এই ঈমানটা যদি আমি আপনি যদি পরিপূর্ণ নিয়ে ঈমানটা বরণ করে যদি আমি আপনি কবরে যেতে পারি, আমার আপনার জন্য কবরটা হবে ফুলের বাগান। কারণ নবী বলেছেন পৃথিবীর জমিন থেকে মানুষের যে অবস্থায় মরণ হবে ওই অবস্থাটাকে তুলে ধরে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিব, ইন্নামাল আমালু বিল খাওয়াতিব। মানুষের মরণ হবে যে অবস্থায়, এই অবস্থাটাকে তুলে ধরে আমার আল্লাহ পাক বিচারের ফয়সালা দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মরণ হবে যে অবস্থায়, সেই অবস্থাটা আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে বান্দার বিচারের ফয়সালা করবে। আমাদের অবস্থা, আমাদের ঈমান, ঈমান কি জিনিস, এই ঈমান আপনাকে আমাকে বুঝে নিতে হবে। ঈমানটা কতটুকু আমি আপনি আনতে পেরেছি, আমার আপনার ভিতরে কতটুকু জায়গা পেয়েছে, এটা আপনাকে হিসাব করতে হবে। আপনাকে থার্মোমিটার দিয়ে মেপে নিতে হবে। কারণ ঈমান আপনার ভিতরে কতটুকু আছে পৃথিবীর আর কোনো ব্যক্তি আপনাকে মেপে দেবে না। আপনি পরিপূর্ণ ভালো মানুষ কিনা, নেক সৎ মানুষ কিনা, এইটা আপনাকে আপনার কর্ম, আপনার কাজ আপনাকে বলে দেবে। কারণ নবী বললেন, হে বাবা সাহাবীরা, আমি রাসূল তোমাদের বলছি তোমরা শোনো, তোমাদের যদি এমন কিছু কাজ করার পরেও যদি তোমাদের মনে খটকা লাগে, তোমাদের মনে যদি আঘাত লাগে, তোমাদের মনে যদি খটকা লাগে, মনে করবে তুমি ঈমানের স্বাদ গ্রহণ করেছো। জোরে বলুন, আস্তে করে বলুন। আর যে কাজটা তুমি করবে শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে, কোরআন হাদিসের মাপকাঠিতে যে কাজটা করবে, ওই কাজটা যদি করার পরে যদি তোমার কাজ তোমাকে আনন্দ দেয়, তোমাকে মজা দেয়, তোমাকে আর বুঝতে বাকি থাকতে হবে না যে তোমার ভিতরে ঈমান নামীয় জিনিসটা মওজুদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজনাবিন, নবী আবার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা তোমরা শোনো, যে জামানার মাঝখানে তোমরা দেখবে, যে জামানায় তোমরা দেখবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যে সময় তোমরা লক্ষ্য করে দেখবে ইসলামটা মানুষের কাছে দৃষ্টিস্পর্শ, মানুষের কাছে সাইনবোর্ড হিসাবে রয়েছে, ওই ইসলাম থেকে মানুষ উপকার নিচ্ছে না, ইসলামের আদর্শ নিচ্ছে না, ইসলামের আদর্শে আদর্শিত হচ্ছে না। তোমরা মনে 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 করবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমাজের মাঝখানে তোমরা ভাববে কিয়ামত আরো বেশি বাকি নাই, কিয়ামত অতি তাড়াতাড়ি তোমাদের মাঝখানে হাজির হবে। ইসলামটা কেবল ফরজ, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, ভিতরে ভকাস, ভিতরে হাত মারলে কিছু পাওয়া যায়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী দু জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবী আমার জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমাহু। আমার নবী বললেন, বাবা সমাজের মাটিতে যে সময় তোমরা দেখবে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে বাড়ি বাড়িতে রাখা আছে, কিন্তু কোরআন দিয়ে তারা মেপে চলে না, মেপে চলে না, কোরআনের আইন মেনে চলে না, তোমরা মনে মনে করবে কিয়ামত আর বেশি বাকি নাই।
একটু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখি যে কোরআনটা কতটা আমাদের কাছে প্রাধান্য পেল, হাদিসটা কতটা আমাদের কাছে হাদিসটা কতটা প্রাধান্য পেল। আল্লাহ নবী বললেন তাহাতা আদিমিস সামায়ে, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত এমন করে মসজিদগুলো থাকবে, এই মসজিদগুলোকে শান শওকাতের সঙ্গে বাড়িয়ে দেওয়া হবে, সুন্দর সুন্দর চাকচিক্য করে তৈরি করা হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই মসজিদের ভিতরে প্রকৃত খোরাক, প্রকৃত নামাজি ওই মসজিদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। নামাজ শুধু পড়ছে, শুধু ঠকাঠক ঠকে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, পিটিরা, আমি আপনাদের তাই বলবো, আল্লাহ নবী বললেন ওয়াতাজাহারুল ফিতানু ওয়া ইয়াকসুরুল খারাজু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইমুন হুয়া, ক্বালা আল কাতলু আল কাদ। আল্লাহ নবী বললেন ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইয়ালকাসুহু ওয়া তালখুরুল ফিতানু ওয়া ইয়াকসুরুল খারাজু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইমুন হুয়া, ক্বালা আল কাতলু আল কাদ। আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে তোমরা দেখবে সময়টাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দেবে, সময়টাকে ছোট করে দেবে। আপনারা উপলব্ধি করতে পারছেন কিনা জানি না, এই বর্তমান পরিস্থিতিতে সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা নিজেরা বুঝতে পারছি না। এই 2022 দেখতে দেখতে হুশ চলে গেল, 2023। নবী বললেন কিয়ামতের আলামত হলো, শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা দেখবে সময়টা আল্লাহ ছোট করে দেবে, সংকীর্ণ করে দেবে। সময় ছোট হয়েছে না হয়নি বাবা? একদম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল। আল্লাহ নবী বললেন এ বাবা সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জানিয়ে দে, ওই সমাজের মাটিতে তোমরা দেখবে এমন করে কাজের সংখ্যাটা আমার আল্লাহ পাক কমিয়ে দেবে, কর্মের জায়গাটা আমার আল্লাহ কমিয়ে দেবে। পৃথিবীর জমিনে মানুষ কাজের সন্ধানে মাথা খুঁড়ে ফেলবে, কিন্তু কাজ খুঁজে পাবে না। একটাবার কি চিন্তা করে বলবেন আজকে সমাজে কাজ থেকে মানুষ, কোটি কোটি মানুষ বেকার হয়েছে, তো সরকার কেহ হয়নি। কোটি কোটি মানুষ বেকার। নবী বললেন ওই সমাজে তোমরা দেখবে কাজের সংখ্যাটা কমবে। একটু ভাবুন আমরা কোন সময় উপস্থিত হয়েছি। নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যেন আমার উম্মতের ভিতরে ওরা যেন এই সময়ের মধ্যে না থাকে, না পড়ে। আমরা পড়ে গেছি তো অলরেডি। আল্লাহ নবী বললেন ওয়ানকুসুল আমাল ওয়ালকাসুহু। আল্লাহ নবী বললেন পৃথিবীর মাটিতে তোমরা লক্ষ্য করে দেখবে সমাজের এক শ্রেণীর মানুষ যাদেরকে আমি আল্লাহ পাক টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বিল্ডিং বালাখানা দিয়েছি, অর্থ দিয়েছি, তাদের ভিতরে এক শ্রেণীর মানুষেরা তারা এমন করে কৃপণতা করবে, আমি আল্লাহ আমার ব্যাপারে তারা কৃপণতা করবে, কৃপণতা করবে। আমরা সমাজের মাটিতে লক্ষ্য করে দেখেছি যে মানুষটার কাছে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যার কাছে আশা করা হয় তার কাছে জিরো হয়, আর যার কাছে আশা করা হয় না সে ব্যক্তি আশা পূরণ করে দেয়। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মাদ্রাসার পাশে এমন কোটিপতি আছে
দেখা যাবে তার ঘরে 10টা টাকা, মাদ্রাসার বোর্ডিং এসে 5 কেজি গোশ কোনোদিন আসে না, কিন্তু এখান থেকে দেখা যাবে চৈতর মালঞ্চ সরবেরিয়া থেকে আল্লাহ পাকের একজন গুনাহগার গোলাম, এমন করে নবীর একজন উম্মত, আল্লাহর পাগল একজন, সে দেখা গেল 30 কেজি গোশ নিয়ে এসে মাদ্রাসার বোর্ডিং এ হাজির করে দিয়েছে। জোরে বলো। নবী বললেন সমাজে এক শ্রেণীর মানুষের কাছে টাকা থাকবে, অর্থ থাকবে, সব থাকবে, কিন্তু আমার ব্যাপারে তারা কৃপণতা করবে। আমরা লক্ষ্য করে সমাজ দেখছি যে কৃপণতা, এক শ্রেণীর মানুষ যাদের অর্থ আছে তাদের কাছে কখন যখন কোনো গরিব মানুষ যায় না, একবার যাবার পরে কিছু দেবে, দ্বিতীয়বার যখন এই নাচ দিয়ে ঢুকবে ওইখান থেকে দেখার পরে ওই দিকে দরজা দিয়ে পিছন দিয়ে পালাবে। ঠিক না ভুল? না জানি গরিব মানুষটা আসছে, আবার না জানি কিছু। আল্লাহ নবী কি বললেন, পাতাযখুরুল ফিতানু, সমাজের মাটিতে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, ফিতনা ফিতনা। সুবহানাল্লাহ বড় বলছে। নবী বললেন সমাজে মাটিতে ফিতনা। আচ্ছা ফিতনা মানে কি? খাবার জিনিস, গায়ে মাখার জিনিস, এসব না? কি তাল? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, জেলায় জেলায় শুধু অশান্তি। কে বলেছে? নবী বলেছে। আমার নবী বলেছে অশান্তি, অশান্তি গোটা দেশে অশান্তির বাতাবরণ বয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী, আজ থেকে 1450 বছর আগে আজকের দিনটাকে আমার আল্লাহ আয়নার মতো আমার আল্লাহ পাক নবীর সামনে তুলে ধরেছিলেন। আমার নবী 1450 বছর আগে বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবী 5ম নম্বরে ডেকে বললেন আল হাজ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজ কাকে বলা হয়? আমার নবী ডেকে বললেন হাজ হলো আল কত, আল কত তার অর্থ হলো হত্যা, 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 হত্যা। সমাজের মাটিতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে, মার্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষ মার্ডার করার সংখ্যা বৃদ্ধি পাবে এই সমাজের মাটিতে। আমি যে হাদিসটা আপনাদের কাছে রেখেছি, একটুখানি বুকে হাত দিয়ে বলুন নবীর হাদিসটা কি কি, এমন করে এর ব্যাখ্যা থেকে কি মুখটা ঘুরিয়ে নিতে পারবেন? এটা কি ভুল প্রমাণিত করতে পারবেন? না 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 না, আমার নবী যা বলেছে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর আজকে সময়ের সাথে পুঙ্খানুপুঙ্খানু মিলে গেছে, কিন্তু আমরা মানুষ কিন্তু মিলিনি, আমরা মানুষ পরিবর্তন হইনি, আমরা কিন্তু সোজা হই নাই, আমরা কিন্তু পরিবর্তন হই নাই। কারণ হলো এই ব্যাপার, আমি আপনি যদি পরিবর্তন যদি না হয়, তাহলে আমাকে আপনাকে বাঁচানোর মতো কোন ওকিল সেই দিন ময়দানে মাশারে কোন উকিল খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সেদিন কোন উকিল পাবো না। ও ভাইরা বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার সোনার চাঁদিরা, তাই আমি আপনাদের বলতে চাই, আপনাকে আমাকে সমাজের মাটিতে ঈমান ইসলামটাকে বাঁচিয়ে চলতে হবে।
আমার আপনার ঈমানটা বাঁচানো আজকে দিনে বড় কঠিন। কারণ আল্লাহ পাক ডেকে বলেছেন, আল্লাহ পাক ডেকে বললেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেছে বান্দা তোমাদের জন্য ব্যবসাটা করেছি হালাল আর সুদটা করেছি হারাম। কিন্তু আজকের সময়ে আমরা সুদ না খেতে চাইলেও সুদের হাওয়াটাও আমাদের শরীরেও লাগে। আপনি পালিয়ে যাবেন কোথায়? যাবার লাইন ও ভাইরা বাবাজিরা, ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার বন্ধুরা, আমার কলিজার টুকরা মুসলমানেরা, তাই আমি আপনাদের বলতে চাই এটা হলো এমন করে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাকে আমাকে প্রত্যেককে মাথায় রাখতে হবে। এই জায়গাটা হলো এমন করে ইলম অর্জন করার কারখানা। এই জায়গাটা যতদিন বাঁচবে ততদিন পৃথিবীতে ইসলাম জিন্দা থাকবে। এই জায়গা পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামত পর্যন্ত এ মাদ্রাসা মসজিদ আল্লাহর কোরআন হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। এর একটা খারাপি বিলুপ্ত করার মতো শক্তি পৃথিবীর কোন ব্যক্তির নাই। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কিছু কিছু মানুষ তো বলি দিচ্ছে যে মাদ্রাসায় কি হয়, কি হয়, জঙ্গি, আল কায়দা। চিন্তা করার আছে। আল্লাহ তাদের জবানে আল্লাহ বাজ ফেলতে পারে না। শুকনো বাজ কবে ফেলবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু একদম ছেড়ে দেয় না গো। ঠিক টাইমে আল্লাহ দেবে। একটু ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের জিনিসটা খুব সুস্বাদু হয়, খুব মিষ্টি হয়। তবে এই ধৈর্যটা আমার আপনার জন্য পরীক্ষা। এই ধৈর্যের বন্ধনে যদি আমরা বাঁধ ভেঙে ফেলি তাহলে কিন্তু আমরা ঈমানের বলে হেরে গেলাম। আল্লাহ কোরআনে ডেকে বললেন তাম পৃথিবীর মানুষেরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ক্ষতির মধ্যে। কিন্তু কোরআন বলেছে কে বাঁচবি চলে আয়, কে বাঁচবি চলে আয়। বাঁচতে যদি চাস আয় আমার কাছে চলে আয়। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে। আরে তাকবীর দেন না রে, তাকবীর একটু জোরে বলেন, বলুন কিছু একটু জোরে সোরে বলেন না। না রে তাকবীর, ঘটপুকুরের লোকের তাকবীর, এরাম তাকবীর মনে হয়। হ্যাঁ আচ্ছা, আপনার পান্তা পানি খাননি নাকি? পান্তা টান্তা খেয়ে আসেননি? আপনারা পান্তা খাই না? না চা খায়, ওই জন্য করে বলছে আওয়াজ তো কমে গেল কেন? দেখবেন যারা আগে বাসি ভাত খেত তাদের আওয়াজ ছিল আলাদা। এই যত বক্তা হয়েছে না সব বাসি ভাত খেয়ে বক্তা হয়েছে, সব পান্তা ভাত খেয়ে বক্তা হয়েছে, ওই জন্য চিল্লাতি পারে। দেখবেন যারা চা খায় ও একটুখানি চিল্লালি ব্যাস সেল ডাউন হয়ে যায়। আমার ভাইরা বাবাজিরা, আমার ভাই ও বাবাজিরা, আমি অধম যতটুকু বলেছি একটা দিক নিয়ে কথা বলতে চেয়েছি। আল্লাহ যতটুকু বলিয়েছে গোলামকে ততটুকু বলেছি, তার বেশিও নয় কম নয়। আমার ভাষা ভঙ্গিমায় কথাবার্তা মনে দুঃখ ব্যথা কষ্ট লাগবে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তা, বাংলার বিখ্যাত বক্তা
হ্যাঁ, আপনারা জানেন কি জানেন না, বাংলার বাইরেও বহু জায়গায় প্রোগ্রামে যায়, আপনারা দেখে থাকবেন। তিনি এসেছেন আমার বন্ধুবার শানওয়াজ সাহেব, যার অপেক্ষায় আপনারা এখানে ইতিবিক্ষিপ্ত ভাবে ঘুরছেন। আমি দয়া করে আপনাদের সকলকে মজমার মধ্যে আসতে বলবো, আপনারা সকলে চলে আসুন। আর একবার সম্মানার্থে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সম্মান লোককে দিতে হয়, আস্তে আস্তে দিতে হয়, দিতে হয়, একটু আসতে দেন, নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার হুজুর বলছে মানে ঠিক আছে, মানে ঠিক। আর একবার বলেন, আর জ্বালাতন করব না, নারায়ে তাকবীর। আচ্ছা আর একবার বলি, নারায়ে তাকবীর। আর একবার বলি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সকাল পর্যন্ত হুজুর কেবলার দোয়া নিয়ে তারপরে যাবেন। আমি এতটুকু বলে ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা